আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সীতাকুণ্ড উপজেলা এবং পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আমার, আমরা যে নেতার রাজনীতি করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তিগত জীবনে ওনারা ফার্স্ট ভাই ছিলেন, ট্যালেন্ট ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করেছেন, বিভিন্ন ক্ষেত্রে 5 জনের ট্যালেন্ট ছিলেন। কিন্তু আমরা জিয়াউর রহমানের 5টা ভাইকে এখানে যারা উপস্থিত আছি আমি তো চিনি না, আপনারাও 5 ভাইকে চিনার কোনো কারণ নাই। আপনারা চিনেন 5 ভাইকে? জিয়াউর রহমান রাজনীতিকে দলীয়করণ করেন নাই, স্বজন প্রীতি করেন নাই। জিয়াউর রহমানের কোনো ভাই জিয়াউর রহমানের নাম ব্যবহার করে, প্রেসিডেন্টের নাম ব্যবহার করে কোন জায়গাতে সরকারি কোন দপ্তরে, সরকারি কোন জায়গাতে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, ঘুষ কিছুই করেন নাই। বন্ধুরা আমার, কর্মস্থলে ছিলেন। খালেদা জিয়ারও একই অবস্থা। কিন্তু আমরা দেখলাম বিগত শেখ হাসিনা বাজেট ওনার 14 গোষ্ঠী যেইভাবে হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে মেরে দিয়েছে, বাংলাদেশকে একবার শেখ মুজিবের আমলে তলাবিহীন জুটি উপাধি দেওয়া হয়েছে। আমেরিকার হেনরি কিসিঞ্জার বলেছেন এ বটমলেস বাস্কেট হিসেবে বাংলাদেশকে শেখ মুজিবের আমলে ঘোষণা করা হয়েছিল। আজকে শেখ মুজিবের উত্তরসূরি শেখ হাসিনা একইভাবে দেশ থেকে লুটতরাজ করে দিয়ে ওনার আত্মীয় স্বজনদেরকে দিয়ে বাংলাদেশকে একটা তলাবিহীন জুটি করে গিয়েছে এবং হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা ঋণগ্রস্ত করে গেছেন। আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের 60টা ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। 22,000 কোটি টাকা ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক থেকে চালিয়ে তারপরে ব্যাংকগুলোকে রক্ষা করা যাচ্ছে না। এই দেশটাকে তারা হরিলুটের রাজত্ব কায়েম করেছে। প্রিয় বন্ধুরা আমার, হতাশ হওয়ার কোনো কারণ নেই। বিভিন্ন ফেসবুকের মাধ্যমে মনে হচ্ছে যে শেখ হাসিনা আগামী সপ্তাহে এসে আবার ক্ষমতা গ্রহণ করবেন। এগুলো সব মুআইডি মুরসালিন বলেছেন। এই মুআইডি দেখে হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশকে তারা যেভাবে লুটতরাজ করে চলে গেছে, বিএনপি যদি এইভাবে পদত্যাগ করত, বিএনপির নেতা কর্মীরা যদি, বিএনপির প্রধানমন্ত্রী যদি পালিয়ে যেত, বাংলাদেশে কবরস্থানের প্রয়োজন হতো না। আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গেছে, বিএনপি যদি এভাবে পালিয়ে যেত, প্রতিটা বাড়িতে বাড়িতে কবরস্থান হয়তো। বন্ধুরা আমার, আমরা আত্মসমালোচনা করবো। আমাদের দলের আভ্যন্তরীণ মিটিংয়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন আমাদের দলের সাথে ঘুরে বলতেছে আওয়ামী লীগের আমাদের বহুত ভালো ছিলাম, প্রোটেকশন দিতে হবে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এক নেতা যে আকাম করেছে, আখতারুজ্জামান চৌধুরী, বাবুর মতো সাইফুজ্জামান চৌধুরী 4.5 থেকে 5,000 কোটি টাকার বাড়ি বিদেশে রক্ষিত আছে। আপনারা জানেন বিএনপি বিগত 5 বছর যে ক্ষমতায় ছিল, বিএনপির কোন এমপি মন্ত্রীর নামে 1-2 কোটি টাকার দুর্নীতির ইতিহাস আনতে পারেন নাই। বেগম খালেদা জিয়াকে কুয়েতের আমির 1 কোটি টাকা দিয়েছিল, কাতারের আমির 1 কোটি টাকা দিয়েছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জন্য। বন্ধুরা আমার, সেই টাকাগুলো একজন ব্যাংকে 8 কোটি টাকা হয়েছে। সেই 8 কোটি টাকা হয়েছে ব্যাংকে 2 কোটি টাকার জন্য। এটা আমেরিকায় না, খালেদা জিয়া দুর্নীতি করে নাই। এই টাকার জন্য খালেদা জিয়াকে 13 বছরের সাজা দিয়েছে। বন্ধুরা আমার, 1,000 কোটি টাকা শেখ হাসিনা দুর্নীতি করে গিয়েছে। আমরা যেভাবে আছেন, মানুষ আমাদের দিকে তাকিয়েছে। শুধু আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের দলের ছেলেপুলেরা যদি আগাম না করে, আগামীতে বিপুল ভোটের মাধ্যমে আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতা নিশ্চিত হবে। বন্ধুরা, সবাইকে চোখ-কান খুলে ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী